কার মাটি হাতে নিয়ে খানায় কাবার দিকে তাকাইয়া পয়গম্বর খানায় কাবাকে লক্ষ্য করে বলে, এ খানায় কাবা, বড় বড় আশা ছিল রে, তোর মধ্যে আমি জন্মাইছি, তোর বুকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। তোর সামনে দাঁড়ায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এখানে কাবা, তোর বরাবর আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে একটি ঘর বানাইছেন, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। পৃথিবীর মানব আর দানবেরা আল্লাহর ঘরকে তওয়াফ করে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আমাদের জন্য একটা তওয়াফের ঘর বানাই দাও। আল্লাহ কয়, যা যা, তোমাদের জন্য আমি আল্লাহ সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর বানাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক 27 নম্বর পারার সূরা তুরের মধ্যে বাইতুল মামুরের কসম করে বলেছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বাইতুল মামুরের কসম করে কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক খানায় কাবা মানুষের জন্য বানাইছেন, আর আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য বাইতুল মামুর বানাইছেন। দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। জীবনে যারা একবার তওয়াফ করেছেন, আর জীবনে কোনোদিন তাদের তওয়াফ করার সুযোগ আসবে না। সুবহানাল্লাহ। তাইলে বলেন, বাইতুল মামুর যারা তওয়াফ করে ফেরেশতারা, তাদের সংখ্যা কত? 70,000 দৈনিক তওয়াফ করে, জীবনে একবার, দ্বিতীয়বার কোনো চান্স? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বানাইছেন এই বাইতুল মামুর। আর হারাম পয়গম্বর মক্কার মাটি হাতে নিয়ে পয়গম্বর আল্লাহর কাছে উপরের দিকে তাকাইয়া কান্দে আর বলে, মালিক রে, মনে বড় আশা ছিল রে, তোমার ঘরের সামনে নামাজ পড়ব, এখানে কাবা, তোমার মধ্যে জন্মাইছি রে, তোমার মধ্যে মৃত্যু পর্যন্ত থাকার ইচ্ছা ছিল, কিন্তু তোমার বাসিন্দারা, তোমার এলাকার মানুষেরা আমাদের থাকতে দিল না। বুক ভরা ব্যথা নিয়ে সুদূর 400 কিলোমিটার দূরে মদিনার দিকে রওনা দিলাম। আবার যদি কখনো সুযোগ হয় রে, তোমার মধ্যে আসবো, আর তোমাকে তওয়াফ করব, আর তোমাকে জিয়ারত করব। সুবহানাল্লাহ। আর হারাম কোন রকমের টাকা পয়সা, জায়গা জমি, আসবাবপত্র কোনো কিছু নিয়ে রওনা দেয় না। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর পয়গম্বরের হুজরা মোবারক ঘেরাও করা হলো, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না, শুধু আয়াতের আলোচনার দিকে যাচ্ছি। মক্কার কাফেররা তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের হুজরা মোবারক ঘেরাও করে ফেলল, পয়গম্বরকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। পয়গম্বরের জিম্মাদার কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ যার জিম্মাদার হয়, তাকে মানুষ কোনোদিন খুন করতে পারবে? আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকে বসে, কামরায় বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হযরত জিবরিল আমিন এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ পয়গম্বর, আপনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, বাহিরের কোন খবর রাখেন? পয়গম্বর বললেন, বাহিরে আবার কি হয়েছে? মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। পয়গম্বর বলেন, আমি তো জানি না
তাইলে কি করতে হবে? আল্লাহর হুকুম হলো এক্ষুনি আপনি বের হয়ে যাইতে হবে। কিভাবে বের হব? বাহির হলেই তো হত্যা করে ফেলবে। হযরত জিবরিল বললেন, পয়গম্বর, হাতের মুষ্টির মধ্যে আপনি কিছু বালু নেবেন, একদিকে শুধু শাহাদিল রুজু বলে ফুৎকার মারবে। পয়গম্বর ফু দিতে দেরি হবে গো, কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দিতে কোনো দেরি হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তোর সামনে দাঁড়ায় নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এখানে কাবা তোর বরাবর আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে একটি ঘর বানাইছেন, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। পৃথিবীর মানব আর দানবেরা আল্লাহর ঘরকে তওয়াফ করে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমাদের জন্য একটা তওয়াফের ঘর বানাই দাও। আল্লাহ কয়, যা যা, তোমাদের জন্য আমি আল্লাহ সপ্তম আসমানের মধ্যে এক বাইতুল মামুর বানাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক 27 নম্বর পারার সূরা তুরের মধ্যে বাইতুল মামুরের কসম করে বলেছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। বাইতুল মামুরের কসম করে কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক খানায়ে কাবা মানুষের জন্য বানাইছেন, আর আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য বাইতুল মামুর বানাইছেন। দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। জীবনে যারা একবার তওয়াফ করেছেন আর জীবনে কোনোদিন তাদের তওয়াফ করার সুযোগ আসবে না। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যুবকদেরকে লক্ষ্য করে আমি মাকে বলছি, মা, আমার এই পুরা সফর আমি টাকা দিয়ে নিয়ে গেছি, যত কিছু মা কেনাকাটার কথা বলছে, যায় নামাজ তসবিহ সব আমি নিজে কিনছি। আমি বলছি, মা, আমি আপনার কাছে একটা জিনিস চাই। বাবা, কি? আপনি একটু আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটারে তুমি জান্নাতি দিয়ে দিও। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা, তুমি বলার আগেই দোয়া আমি করে ফেলাইছি। তুমি বলার আগেই আমি বলছি, আল্লাহ, আমার পক্ষে তোমার ঘর ধরা, আমার পক্ষে মক্কা মদিনায় আসা কোনোদিন সম্ভব ছিল না। আজকে এই ছেলে আমাকে নিয়ে আসছে, তুমি দয়া করে তারা জান্নাতে দিয়ে দিও। আমি বলছি, মা, আমি এই দোয়াটার জন্য এই কষ্ট করছি, সবর করছি, কারণ আমি জানি এই এলেম কালাম দিয়া, ওয়াজ নসিহত দিয়ে, আমল দিয়ে যাইতে পারবো না। যেখানে পয়গম্বরকে জিজ্ঞাসা করছে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন না? বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু তাআলা বিগফরানি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীও আল্লাহর জান্নাতে যাইতে পারব। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় দৌলত জান্নাত পাওয়ার এক বিশাল সামানা যাদের ঘরে মা বাবা আছে। আমার হযরত বাংলাদেশের বহু উলামায়ে কেরামদের মুরব্বী দেওয়ানার হযরত, অনেক বড় মাপের বুজুর্গ আল্লাহওয়ালা হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি, শেষ খলিফা হারতুইর হযরত নব্বরাল্লাহু মারকাদা, আমাদের দাদা হযরতের অত্যন্ত মহব্বতের খলিফা, যাকে হযরত দিল দিয়ে ভালোবাসতেন। হযরতের আম্মা জান যখন ইন্তেকাল করছে, হায় রে কান্না, জানাজার মাঠে হযরত বাচ্চাদের মতো কাঁদতেছে আর বলতেছেন, আমি তো হজ উমরা সব হারাই ফেলে, যার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজের সব, এ দৌলত তো আজকে আমার ঘর থেকে বিদায় নিয়ে চলে গেছে।
আমি কার দিকে তাকাইলে হজের সব হবে, কার দিকে তাকাইলে আমার জীবনের গুনাহ মাফ হবে। আজকে আল্লাহ তাআলা এই দৌলত আমার ঘর থেকে বিদায় করে নিয়ে চলে গেছে। এই কথা বলে বাচ্চার মতো কাঁদতেছে যে মা ছিল, মার চেহারার দিকে তাকাইতাম। আমি আজকেও আসার সময় মাকে দেখে আসছি, ড্রাগন ফল নিয়ে আসা মাকে। ড্রাগন ফল তো গ্রামের মানুষ দেখে না, আমাদের ঢাকা শহরে আছে। নিয়ে আইসা কাইটা কেটে খাওয়া, আমার কাছে খুব ভালো ফল। আমি নিজে কেটে বললাম খান, এটা অত্যন্ত ভালো জিনিস। কারণ কোন সময় যে কোন দোয়া দিবে আর কোন দোয়ার বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এটা কেউ জানে না। জোরে বলুন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আলোচনাটা এদিকে নিয়ে আসলাম যেহেতু যুবকদের একটা আবদার ছিল। আমার আগে উলামা একরাম হাদিসের আলোকে মা বাবার সম্পর্কে অনেক কথা বলেছে, আমি বাস্তব কিছু কথা বলব। এ যুবক, তুমি যদি জান্নাতের আশা করতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে একটাই মাত্র রাস্তা, সেটা হলো মা বাবার দিলকে, মা বাবার মনকে জয় করতে হবে। বলুন ঠিক কিনা? দুনিয়া তোমার পায়ে এসে চুম্বন করবে, তুমি কত সম্পদের মালিক হবে। একটা বার যদি মা দোয়া করে দেয়, আল্লাহ আমার ছেলেকে তুমি অভাব দিও না, মা হাত তুলতে দেরি হবে, আল্লাহর খাজানার দরওয়াজা খুলতে তোমার জন্য দেরি হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি এই পুরা তায়েফে গেলাম, বদরে গেলাম, সালেহ মাদায়েনে গেলাম। এখন তো উমরার ভিসা 3 মাসের দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। পুরা মক্কা মদিনায় শুধু পাহাড় আর পাহাড়, ঠিক কিনা বলেন? চিন্তা করলাম ঘটনা কি? বাংলাদেশে তো এত পাহাড় নাই, ইন্ডিয়াতে এত পাহাড় নাই, পাকিস্তানে তো এত পাহাড় নাই, সৌদি আরবে আল্লাহ তাআলা এত পাহাড় কেন বানাই? তখন আমার এই আয়াত স্মরণ হয়ে গেল, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের জন্য জমিন বানাইলাম। এই মাটিতে তোমাদের চলাচল করা তোমাদের জন্য সম্ভব ছিল না। হাঁটতে গেলে তোমরা ঠিক মতো চলাফেরা করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ প্রথম যেখানে মাটির আবিষ্কার করলাম, ওখানে একটা নয়, 2টা নয়, অগণিত অসংখ্য পাহাড়কে আমি আল্লাহ প্যারাক হিসাবে বানাই দিলাম। এ মুসলমান, আশ্চর্য হবেন যদি বদরে কখনো যাওয়া হয়। পৃথিবীর সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। মুসলমান ছিল 313 জন, আর কাফির ছিল 1000 সশস্ত্র যোদ্ধা। মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে অস্ত্র শস্ত্র নিয়ে রওনা দিল। মুহাম্মদকে পৃথিবীর জমিনে রাখা যাবে না, নাউজুবিল্লাহ। জোরে বলেন। পয়গম্বর ডাক দেয়া কয়ে, মক্কার কাফেররা তোদের নির্যাতনের কারণে মাতৃভূমি ছেড়ে চলে গেলাম। যাওয়ার সময় পয়গম্বর মক্কার মাটি হাতে নিয়ে খানায় কাবার দিকে তাকাইয়া পয়গম্বর খানায় কাবাকে লক্ষ্য করে বলে, এ খানায় কাবা, বড় বড় আশা ছিল রে, তোর মধ্যে আমি জন্মাইছি, তোর বুকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। তোর সামনে দাঁড়ায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এখানে কাবা, তোর বরাবর আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে একটি ঘর বানাইছেন, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। পৃথিবীর মানব আর দানবেরা আল্লাহর ঘরকে তওয়াফ করে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, আমাদের জন্য একটা তওয়াফের ঘর বানাই দাও। আল্লাহ কয়, যা যা, তোমাদের জন্য আমি আল্লাহ 7ম আসমানের মধ্যে এক বাইতুল মামুর বানাই দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ পাক 27 নম্বর পারার
সূরা তুরের মধ্যে বাইতুল মামুরের কসম করে বলেছেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। বাইতুল মামুরের কসম করে কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক খানায়ে কাবা মানুষের জন্য বানাইছেন, আর আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য বাইতুল মামুর বানাইছেন। দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। জীবনে যারা একবার তওয়াফ করেছেন আর জীবনে কোনোদিন তাদের তওয়াফ করার সুযোগ আসবে না। সুবহানাল্লাহ। তাইলে বলেন বাইতুল মামুর যারা তওয়াফ করে ফেরেশতারা তাদের সংখ্যা কত? 70,000 দৈনিক তওয়াফ করে, জীবনে একবার, দ্বিতীয়বার কোনো চান্স? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বানাইছেন এই বাইতুল মামুর। আর হারাম পয়গম্বর মক্কার মাটি হাতে নিয়ে পয়গম্বর আল্লাহর কাছে উপরের দিকে তাকাইয়া কান্দে আর বলে, মালিক রে, মনে বড় আশা ছিল রে, তোমার ঘরের সামনে নামাজ পড়ব, এখানে কাবা, তোমার মধ্যে জন্মাইছি রে, তোমার মধ্যে মৃত্যু পর্যন্ত থাকার ইচ্ছা ছিল, কিন্তু তোমার বাসিন্দারা, তোমার এলাকার মানুষেরা আমাদের থাকতে দিল না। বুক ভরা ব্যথা নিয়ে সুদূর 400 কিলোমিটার দূরে মদিনার দিকে রওনা দিলাম। আবার যদি কখনো সুযোগ হয় রে, তোমার মধ্যে আসবো আর তোমাকে তওয়াফ করব আর তোমাকে জিয়ারত করব। সুবহানাল্লাহ। আর হারাম কোন রকমের টাকা পয়সা, জায়গা জমি, আসবাবপত্র কোনো কিছু নিয়ে রওনা দেয় না। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর পয়গম্বরের হুজরা মোবারক ঘেরাও করা হলো, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না, শুধু আয়াতের আলোচনার দিকে যাচ্ছি। মক্কার কাফেররা তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের হুজরা মোবারক ঘেরাও করে ফেলল, পয়গম্বরকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। পয়গম্বরের জিম্মাদার কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ যার জিম্মাদার হয় তাকে মানুষ কোনোদিন খুন করতে পারবে? আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকে বসে, কামরায় বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হযরত জিবরিল আমিন এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ পয়গম্বর, আপনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, বাহিরের কোন খবর রাখেন? পয়গম্বর বললেন, বাহিরে আবার কি হয়েছে? মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। পয়গম্বর বলেন, আমি তো জানি না, তাইলে কি করতে হবে? আল্লাহর হুকুম হলো এক্ষুনি আপনি বের হয়ে যেতে হবে। কিভাবে বের হব? বাহির হলেই তো হত্যা করে ফেলবে। হযরত জিবরিল বললেন, পয়গম্বর, হাতের মুষ্টির মধ্যে আপনি কিছু বালু নেবেন, একদিকে শুধু শাহাদিল রুজু বলে ফুৎকার মারবে। পয়গম্বর ফু দিতে দেরি হবে গো, কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দিতে কোনো দেরি হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি তো শুধু একদিকে ফু দিয়েছিলেন, চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে কি পৌঁছে দিয়েছে। মজার ব্যাপার হলো, পয়গম্বর হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন, কাফেররা চোখের মধ্যে কসলাইতে শুরু করলো।
যারা হজ উমরা করেছেন, খানায় কাবার পশ্চিম দিকে আবু বকরের বাড়ি ছিল। এখানে মসজিদে আবু বকর লেখা আছে। আল্লাহর পয়গম্বর রাত নিশি রাত্রিতে আবু বকরের বাড়িতে আইসা দরজায় আস্তে করে টুক দিলেন। সাথে সাথে আবু বকর দরওয়াজা খুলে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, আবু বকর, এ আবু বকর, এত রাত হয়ে গেল, আমি কেবল আস্তে করে তোমাকে ডাক দিলাম আবু বকর, ডাক দিতে দেরি হয় রে, দরওয়াজা খুলতে তোমার দেরি হয় নাই। আবু বকর বলেন, পয়গম্বর, আপনি একদিন আমাকে ইশারা করেছিলেন, আবু বকর রে, তুমি রেডি থাইকো, যদি মালিকের হুকুম হয় তোমাকে নিয়ে হিজরত করব। আল্লাহর কসম করে বলি গো পয়গম্বর, ওই দিন থেকে কোন রাত আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগায় না। আশিকে রাসূল কারে শুধু রবিউল আউয়াল মাস আসলে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস বাইর করে আশিকে রাসূলদের দায়িত্ব পালন করে। আশিকে রাসূল কারে কারে, এ পয়গম্বর, আমি আবু বকর যদি বিছনায় শুয়ে যায় আর পয়গম্বর এসে যদি আমাকে বারবার ডাকে আবু বকর, আর এই জন্য যদি পয়গম্বরের ডাকে সাড়া দিতে দেরি হয়, মালিক যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, পয়গম্বর, এটাই আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাই ওই দিন থেকে আর কোনদিন আবু বকর বিছনায় শুয়ে যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সঙ্গে গভীর রজনীতে রওনা দিলেন। অনেক লম্বা ইতিহাস। সেই বদরের যুদ্ধে আল্লাহর নবী চলে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কিন্তু মক্কার কাফেরদের ঝাল মিটে নাই। তাই পৃথিবীতে ইসলাম রাখলো, মনে হয় যে ইসলামের বাপদাদার মূল্য। কথা বলুন ঠিক কিনা? ইসলামের জিম্মাদার কে? জোরে বলতে হবে কে? আল্লাহর কসম করে বলতে হবে, সারা পৃথিবীর সকল পরাশক্তি যদি একত্রিত হয়ে ইসলামকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করে, আল্লাহর কসম সব শেষ হয়ে যাবে, ইসলাম কোনোদিন শেষ পারবে না। কোন শক্তি ইসলামকে শেষ করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ হলো আফগানিস্তান। পৃথিবীর পরাশক্তিগুলো আফগানিস্তানে ইসলামী হুকুমত ছিল বলে, আফগানিস্তানে স্বর্ণ আছে, গ্যাস আছে, কয়লা আছে, এই জন্য নয়। ইসলামী হুকুমত ছিল বলে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল পৃথিবীর পরাশক্তি, আক্রমণ করে নিস্তে নাবুদ হয়ে, অপমানিত আর লাঞ্ছিত হয়ে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে। বর্তমান বিশ্বের পরাশক্তি সেই আমেরিকা, আপনারা দেখেছেন, দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করার পর দেখলো কোনো কুল কিনারা পাওয়া যায় না। আরে পাবি কি করি? আফগানের মুজাহিদরা বলেন, এরা যখন উপরের থেকে আমাদেরকে অ্যাটম বোম মারে, ক্রিকেটাররা যেমন তাদের ক্যাচ লুফে, এইভাবে মুজাহিদরা যখন অ্যাটম বোমগুলো আসতে থাকে তখন তারা হাতে লুফে ফেলে দেয়। ট্যাঙ্কের বহর মুজাহিদদের উপর যখন আক্রমণ করার জন্য আসে, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র তাদের কাছে নাই। এরা বলে, আমরা মেসের কাঠি নিয়া, মেসের কাঠিটা জ্বালায়া ট্যাঙ্ক বহরের উপরে মেরে দিয়ার বলি, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ। এই আয়াত পড়ে যখন আমরা মেসের কাঠিগুলো ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করি, আল্লাহর কসম সাথে সাথে পুরা ট্যাঙ্কের বহর জ্বলে পড়ে যায়। কার সাহায্য? এই জন্যে আমেরিকান সৈনিক এই সমস্ত অবস্থা দেখে প্রায় অর্ধেক সৈনিক এক নর্মাল হয়ে গেছিল, পাগল হয়ে গেছে। দেশে ফেরত নেওয়ার পর এদেরকে মেন্টালিটি চিকিৎসা করা হয়েছে। তখন এক ডাক্তারের সাক্ষাৎকার আমি নিজে শুনেছিলাম, আফগান ফেরত যত সৈনিক সবগুলোর মেন্টালিটি সমস্যা, পাগল হয়ে যায়। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, এই অবস্থা তোমাদের কেন? একটা অনৈতিক
মর্মান্তিক যুদ্ধ, অহেতুক মানুষকে হত্যা করা। আর যাই হোক, আমি তো মানুষ, এটা সহ্য করতে পারি না। সাহায্য করছেন কি আল্লাহ? ইসলাম শেষ করে দিবে। আবু জাহেলের ঝাল মিটে নাই। ওদেরকে নিয়ে 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে মদিনার দিকে রওনা দিছে, আর বলছে বদরে তোমাদের সাথে আমাদের মোলাকাত। বদর হলো মদিনার থেকে 150 কিলোমিটার। যে বদরে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামান্য কিছু, 2টা মাত্র উট ছিল, 2টা ঘোড়া, সামান্য কিছু অস্ত্র, কিচ্ছু নেই, নিয়ে রওনা দিছে। আপনারা পুরা মক্কা মদিনায় যদি কখনো ভ্রমণ করার সুযোগ হয়, মক্কা মদিনার কোথাও আপনি বালুর কোনো পাহাড় পাবেন না। একমাত্র বদরের মধ্যে আল্লাহ পাক সাদা সাদা বিশাল বিশাল বালুর পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। যেই পাহাড় আল্লাহ সৃষ্টি করেছিলেন কাফেরদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে সাহায্য করার। এটাকে জাবালুল মালাইকা বলা হয়, সাদা সাদা বালুর পাহাড়। যখন মুসলমানরা যুদ্ধ করার জন্য ওখানে গেলে, যেই জায়গাতে মুসলমানরা অবস্থান নিয়েছিলেন, সেই জায়গাটা প্রাথমিক অবস্থায় মুসলমানদের জন্য খুব একটা সুবিধাজনক জায়গা ছিল না। আর এরা যে জায়গাতে অবস্থান নিয়েছিল সেটা অত্যন্ত সুবিধাজনক জায়গা ছিল। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়ে সুবিধাকে অসুবিধা বানাই দিলেন, আর অসুবিধাকে সুবিধা বানাই দিলেন। কখনো যদি সুযোগ হয়, সোহাদাদের নাম ওই বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন, নেম প্লেটে তাদের নামগুলো লেখা আছে। আর বড় বড় কাফেরদের লিডারদেরকে মসজিদে আরিশের কালিবে বদর হাদিসের মধ্যে আসছে, ওখানে আল্লাহ তাআলা তাদের সবগুলোকে একটা একটা করে নিস্তে নাবুদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরাত, আল্লাহ পাক এই পৃথিবীটাকে এইভাবে সাজাইছেন কার জন্য বলে? আমাদের জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন এই পাহাড়গুলোকে তোমাদের জন্য বিশাল বিশাল পেরেক বানাই দিলাম। কেন? এই জমিনে চলাফেরা করতে গিয়ে যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। রাত্রটাকে তোমাদের জন্য বিশ্রামাগার বানাই দিলাম। রাত্রে তুমি যখন ঘুমাও, চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তুমি রুমে গেলেই তোমার চোখে ঘুম চলে আসে। কেন? সকালবেলা তোমার কর্মস্থলে যাইতে হবে। রাত্রে যদি তোমার ঘুম না হয়, সারাদিনের কর্মস্থলে তুমি ঠিক থাকতে পারবে না, মাথা ব্যথা করবে। আল্লাহ বলেন এই জন্য রাত্রটাকে অন্ধকার বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহ বলেন এই সকল কুদরত সাজাইলাম তোমাদের জন্য। তোমরা কি করবে? আমি মালিককে সিজদা করবে, আমি মালিকের কোরআনের হুকুম এবং রাসূলের হাদিসের বাণী তোমাদের জীবনে বাস্তবায়ন করবে। এই যুবক, আজকে আমার এই যুবকরা যারা সুন্দর আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ যুবকরা হলো যেই দিকে যায় সেদিকেই তাদের পাল্লা ভারী হয়। এরা ইচ্ছা করলে যে কোনো একটা অনিসলামিক কাজ করতে পারে, কিন্তু না, আমার এই যুবকরা পরামর্শ করে এখানে আজকের এই দিনই প্রোগ্রামের আয়োজন করেছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যুব জাতিকে দিয়ে, যুব সমাজকে দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করবেন। সুবহানাল্লাহ। ইমামে মাহদি যখন আসবে, তার কাফেলায় যারা মুজাহিদ হবে, সৈনিক হবে, এরাও ইসলামের সেই রকম যুবক, যেই যুবকদের মধ্যে আসহাবে কাহাফের আদর্শ আসবে, যে যুবকদের মধ্যে সাহাবায়ে কেরামের আদর্শ আসবে। এই যুবকরা যখন সামনের দিকে অগ্রসর হবে, পৃথিবীর কোনো পরাশক্তি ইসলামের এই যুবকদের সামনে মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু শর্ত হলো যুবক সেই রকম হতে হবে, যে যুবক আসহাবে কাহাফের যুবকদের মতো পাওয়ারফুল হতে হবে। ইমানি শক্তি তাদের এমন হতে হবে যে জালেম বাদশাকে চ্যালেঞ্জ করতে কোনো পরোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন 7 জন আসহাবে কাহাফের যুবক জালেম বাদশাকে বলেছিল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি মনে করছো আসমানটা আল্লাহ, জমিনটা আল্লাহ, তুমি থাকো আল্লাহর জায়গাতে, আর আল্লাহর জমিনে শিরকে আইন করবে? আমরা বেঁচে থাকতে এই রাষ্ট্রে শিরকে আইন হতে দেব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন
এই যুবকদের কলবকে আমি আল্লাহ কুদরতি রহমত দিয়ে তাদের কলবটাকে মজবুত করে দিয়েছিলাম। এই জন্য বাদশা তার পুরা শক্তি দিয়ে তাদের মোকাবেলা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই যুবকরা চ্যালেঞ্জ করার পর বাদশা তাদেরকে বলল, তোমাদেরকে অ্যারেস্ট করবে, কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। যুবকরা তখন বলছিল, ড্যাম কেয়ার, কারণ তুমি জানো না আমাদের সম্পর্ক তোমার সাথে নয়, আমাদের সম্পর্ক তোমার চেয়ে যিনি বড় বাদশা, মালিকুল মুলুক, কুল কায়নাতের যিনি বাদশা, তার সঙ্গে। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে ওই যুবকদের আলোচনা করেন। আজকে যে যুবকরা আমাদের মাহফিল উপহার দিয়েছেন, আল্লাহ বলেন, যুবক তোমরাও যদি আসহাবে কাহফের যুবকের মতো হতে পারো, তোমাদের কলবের মধ্যে যদি ঈমানি দৌলত চলে আসে, যুবক তোমার মাথা থেকে পা পর্যন্ত যদি সুন্নত চলে আসে, রে যুবক, এ যুবক, পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যেদিন মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামাক হয়ে যাবে, আর হারাম আল্লাহর হাবিব বলেন, এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সূর্যের তাপ লাগাবে না, জমিনের কোনো তাপ তোমার গায়ে লাগবে না। যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে অতিবাহিত করবে, পয়গম্বর বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা ইবাদতই কাটাবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পয়গম্বররা নফসি নফসি বলবে, পয়গম্বরদের হাই হুতাশ করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। একমাত্র সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। মাকামে মাহমুদে কি লং টাইম, দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকবেন, আর বাকি পয়গম্বররা নফসি নফসি বলবে। পয়গম্বর ডাক দিয়া কয়, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা ইসলামে বড় করেছে, যে যুবক গানের আসর জমায় নাই, যে যুবক সিনেমার আসর জমায় নাই, যে যুবক এই চাকসার মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, দুয়ার আয়োজন করেছে, পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষের ঘামগুলো, তাদের পসিনাগুলো কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত, গলা পর্যন্ত চলে আসবে, যুবক রে, পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। এ যুবক, ওই যুবক আরেকজন যুবক হলো, বিশেষ করে যারা স্টুডেন্ট, শেষ কথা তোমাদেরকে বলে যায়, তোমাদের জন্য অনেক সময় অনেক রকমের প্রেমের প্রস্তাব আসে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যুবক, তোমাকে যদি কোনো সুন্দরী নারী প্রেমের প্রস্তাব পাঠায়, রে যুবক, তোমার যৌবনকালটা পাগলা কাল, তুমি যদি ওই যৌবনকালে কোনো প্রেমের প্রস্তাব যদি তোমার কাছে আসে, যুবক, তুমি যদি ওই প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারো, আর যদি তুমি তাকে ক্লিয়ারলি জানাই দাও, ও যুবতী, না না, আমি তো আল্লাহকে ভয় করিনি যুবতী, কারণ তোমার সঙ্গে যদি আমার প্রেম হয়ে যায়, অবৈধ দেখা সাক্ষাৎ হবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমি আমার আল্লাহকে ভয় করে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, যুবক, তোমার জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করেছে। এ যুবক, যৌবনকালে যদি তুমি ইবাদত বন্দিগি করো, বার্ধক্যের কারণে যদি তোমার দ্বারা ইবাদত সম্ভব না হয়, দাঁড়াইতে পারো না, বসে বসে নামাজ পড়া লাগে, ইশারা করে নামাজ পড়া লাগে, রে যুবক,
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, পৃথিবীর বাদশা যদি তার সরকারি কর্মকর্তাদেরকে এলপিআরে যখন সে রিটায়ার্ড পারসন হয়ে যায়, তখন যদি তাকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিতে পারে, তাইলে কি আমার মালিকের খাজানায় কোনো কিছুর অভাব আছে? আরো জোরে বলেন আছে। আল্লাহ ডাক দেখায়, যুবক, যখন তুমি বার্ধক্যতে পৌঁছে যাবে, তোমার দ্বারা ওই ইবাদত হয় না রে যুবক। আমার জাতের কসম করে বললাম, আমার ইজ্জতের কসম করে বললাম, তোমার বার্ধক্য তো আমি আল্লাহ ওই ইবাদতের সব বন্ধ করব না। তিনি হলেন আমাদের আল্লাহ। মুহতারাম হাজিরিন, আয়াতকে সামনে নিয়ে এবং হাদিসের আলোকে আল্লাহর কুদরত নিয়ে দুইটি কথা, পাশাপাশি মাঝখানে মা বাবার মর্যাদা সম্পর্কে আমি বাস্তব দুইটি কথা শুনাইলাম। আমার আপনাদের কাছে আবেদন থাকবে যে দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। যখন যার সামনে মালাকুল মউত চলে আসবে, এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে, সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার দুনিয়ার জিন্দেগিটাকে বানাইছে, পরকালের জিন্দেগির জন্য সাজাইছে। আমি আমার যুবকদেরকে হাতে পায়ে ধরে বলে যাব, বাবা, আজকে যে সুন্দর মাহফিল তোমরা আমাদেরকে উপহার দিয়েছ, এভাবে যদি তোমাদের সিরতও সুন্দর হয়ে যায়, শুধু মাহফিল করে যদি মনে করো এই মাহফিলে আমি জান্নাতে চলে যাব, তাহলে ভুল হবে। মাহফিলের দ্বারা যে উদ্দেশ্য হেদায়েত, আজ থেকে যদি আমরা পণ করে নিতে পারি যে আজকের এই দিনই প্রোগ্রাম আমাদের দ্বারা হয়েছে, যতদিন বেঁচে থাকবো ততদিন এই প্রোগ্রাম চালিয়ে যাব, এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ আজকের এই মাহফিল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের যে আলোচনা আমরা শুনলাম, সবগুলোর উপর আমল করে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ইলু কোরআনের মাহফিল, ইলু হাদিসের মাহফিল।